হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, অনেকে না আশা করেছিল বিহারি বিয়ে দেখব, বিহারি কালচারের অনুষ্ঠান দেখব, পুরো ভিডিওর মানে বিয়ের ভিডিও তোমরা খুব ভালো করে দেখবে ভেবেছিলে। কভার করবে কে না, গামলা রানী। কিন্তু তোমাদের আশাতে ওই গামলা রানী এক গামলা জল হস করে ঢেলে দিয়ে সে একদম দাদার বাড়িতে চলে এলো। কিন্তু কথা হচ্ছে, আমাদেরকে যে কারণটা দেখিয়েছে, যে কি কারণে চলে এলো না, ওর প্রমোশন ভিডিও আছে সেই কারণে চলে গেল, এটা তোমাদের কাছে চলে এলো, এটা তোমাদের কাছে কতটা সত্যি মনে হয়? কারণ তো অবশ্যই কতগুলো আছে, কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কারণ নয়, কারণ অন্য কিছু। সেই অন্য কিছু কারণটাও বলবো। তো যাই হোক, তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে দিও, আর পয়েন্টগুলো অবশ্যই শুনতে থাকো স্কিপ না করে। প্রথম কথা হচ্ছে, ও বিয়ে বাড়ি গেছে, 2 দিন থেকেছে, নিজেই বললো যে আমি 2 দিন, বিয়ে বাড়ি বলছি না, পিসির বাড়িই বলছি। কারণ বিয়ের অনুষ্ঠান আমরা শুধু ওই টিকা অর্থাৎ তিলক বা আশীর্বাদ দেখেছি, এবং তারপরে ছোট্ট একটা ভিডিও পেয়েছি গীত, সঙ্গীত বা গীত যেটাকে বলে বিহারি কালচারে হয়, সেটা অন্তত তোমার বিয়ের 1-2 দিন বা 1 সপ্তাহ আগেই হয়। খুব বেশি আগে যে হয় তা না, কিন্তু বিয়ের 1-2 দিন বা 1 সপ্তাহ আগেই হয়, যেটা আমরা সচরাচর জেনে থাকি বিহারি কালচারে যেটা হয় আর কি। তো সেক্ষেত্রে ওটা একটা গীত দিয়েছে বলে অনেকেই অনেক কথা বলেছে যে কী রে বাবা, বাঙালি কালচার থেকে পুরো বিহারি হয়ে গেল। অ্যাকচুয়ালি পিসির বিয়ে হয়েছে বিহারির সাথে, তো ওখানে শ্বশুরবাড়ির নিয়ম মেনেই তো পরপর সেই অনুষ্ঠান পালা পার্বণগুলো হবে। কারণ এই ঠাম্মির তখন মনে হয়নি যে আমি বাঙালি ব্রাহ্মণ, আমি কেন বিহারির সঙ্গে দেব। তো যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই উনি সেই সময় দিয়েছিলেন, যাই হোক সেটা পরের কথা। কিন্তু এখানে এখন পিসির বাড়িতে বিয়ে লেগেছে, মানে অনুষ্ঠান লেগেছে। তারপরে তোমার এই সমস্ত একের পর এক অনুষ্ঠান হয়, জানি আমাদের বিহারিদের মধ্যে হয়। তোমাদের সঙ্গীত, মেহেন্দি এরকম চলে, আর গীত, এই অনুষ্ঠান চলে এখন মোটামুটি 1 সপ্তাহ বিয়ের আগে থেকে ওদের উৎসবটা শুরু হয়। তো সেক্ষেত্রে ও গেল হচ্ছে তোমার 2 দিনের জন্য, এবং 2 দিন পরে থেকেই হচ্ছে ও ফিরে চলে এলো। কথা হচ্ছে, ও যখন এখান থেকে গিয়েছিল, এখান থেকে মানে হচ্ছে ওর এই মাসতুতো দাদার বাড়ির থেকে যেখানে আবার ফিরে এলো, হ্যাঁ, ওটাই ওর মনে হচ্ছে পার্মানেন্ট ঠিকানা হবে। কেন বলছি দেখো, এটা যখন ও গেল আর কি, ব্যাগ প্যাকিং করলো, প্যাক ট্যাক করে যখন গেল, বললো পিসির বাড়ি যাব, চলো তোমাদেরকে ঘোরাবো। যখন গেল, ও বলল ট্রলিতে আমার প্রমোশনের যে ভিডিওর প্রোডাক্টগুলো সেগুলো আমি রেখে যাচ্ছি, ওগুলোর দরকার নেই। এই ছোট ব্যাগটাতেই, মানে কাঁধে ব্যাগটাতেই আমার জামা কাপড় সব ধরে যাবে। ব্যাগ গুছিয়েছিল যখন, তো আমরাও তাই ভাবলাম যে ঠিকই তো, ওখান থেকে যখন পিসির বাড়ি যাচ্ছে, ওর প্রমোশনাল ভিডিও নিশ্চয়ই শ্যুট টুট করে ও একদম মানে কাজ গুছিয়ে রেখে তবেই না ঘুরতে যাবে। তো গেল কতদিনের জন্য, ও নিজে বলল 2 দিনের জন্য গেছি। আমার যদিও 2 দিন মনে হয়নি, যাই হোক যাতায়াত নিয়ে 4 দিন হবে হয়তো, আর 2 দিন হয়তো ওখানে ছিল। এবং ওই 2 দিন যখন ও ওখানে ছিল, তখন একটা জিনিস আমরা দেখেছি, ও বারবার একটা কথাকেই বারবার বলেছে যে কি গরম, কষ্ট, কারেন্ট নেই। ওর কথা অনুযায়ী ইনভার্টার আছে, ইনভার্টর, যাই হোক ওটা অনেকবার ওকে লোকে কারেকশন করতে বলেছে কমেন্ট বক্সে, কিন্তু ও শোনেনি, আসল উচ্চারণও কোনো দিনই করবে না। যাই হোক, ওর কথা অনুযায়ী বলছি, ইনভার্টার আছে, সেটাও হচ্ছে ফ্যান চলে না, অনেক দিন পর পর কারেন্ট আসে, সেটাতে শুধুমাত্র লাইট জ্বলে। এই রকম পরিস্থিতিতে ও ওখানে গেছে সবটা জেনেই, হয়তো ও ভেবেছিল যে একটু হলেও, যে 18 সালে গিয়েছিল তারপরে একটু হলেও উন্নতি হয়েছে। কিন্তু দেখো, ও এখানে যাওয়ার পর প্রথম দিনের টাইটেলে ছিল যে ব্যারেলি একেবারেই কি হলো না, ডেভেলপ হলো না, এটা একটা টাইটেল দিয়েছিল। প্রথম দিন যখন ও খাটিয়া নিয়ে একবার ঘর বার করছিল, তারপরের দিনও ও দেখালো ওই খাটিয়া নিয়ে ওকে শুতে কষ্ট হচ্ছে। এবং আজকে যে ভিডিওটা এসেছে, যেটা ও ফিরে আসার ভিডিও, সেই ভিডিওটাতে ও শেষের দিকে বলল যে ওখানে ফ্যান চলে না, ওখানে শুধুমাত্র লাইট জ্বলে, গরম, বীভৎস রোদ, গরম, কষ্ট। এমনকি আমার পিসির বাড়িতে সবসময় ওই চাল ভাত, মানে চাউল আর ডাল, মানে ভাত ডাল সবজি এই সমস্ত খায়। তো তবুও ঠিক ছিল, সেই কথাটা যে যেভাবে ও বলল, তাও ভেবেছিলাম যে ওই পিসির বাড়ি ঘুরে, দিদির শ্বশুর বাড়ি মানে পিসির মেয়েরা যেহেতু বিয়ে উপলক্ষে এসছে, সবার বাড়িটারি ঘুরে আসবো। তো যাই হোক, আমার কাজ পড়ে গেল সেই জন্য। এবার প্রশ্ন আসি, ওর কাছেই প্রশ্নটা করি। কাজ পড়ে গেল, কাজের জিনিস চলে এসছে, মানে প্রোডাক্ট চলে এসেছে, কোথায় আসলো প্রোডাক্ট?
ওই দিল্লির অ্যাড্রেসে, মানে যেখানে ও তো দিল্লি বলে, কখনো কখনো নয়ডা বলে, কখনো দিল্লি বলে, কখনো নয়ডা বলে, আমি দিল্লিই বলছি ওর কথা অনুযায়ী, সবটাই ওর কথা অনুযায়ী বলছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দিল্লি নয়ডা আমরা জানি ও কোথায় থাকে, তো সেক্ষেত্রে দিল্লি একবার বলে, নয়ডা একবার বলে, আসলে দিল্লি আর নয়ডা না ও গুলিয়ে ফেলে। এটাই হচ্ছে ব্যাপার, যেহেতু মানে দুটো জায়গা একেবারেই আলাদা কিন্তু ও মনে করে এক, তো সেই জন্যই কখনো বলে নয়ডা ফিরছি, বলে দিল্লি ফিরছি, এরকম একটা ব্যাপার। তো যখন ও দিল্লি থেকে গেল আর কি এই পিসির বাড়িতে, ওর ছোটো পিসির বাড়িতে, তখন ও কি বলেছিল যে এগুলো তো আমার লাগবে না, প্রমোশনাল ভিডিওর কাজ, এগুলো এই ব্যাগটাতে রইলো। আর তারপরে বলল কি, এখন দুদিন পর ঘুরে এসে কি বলল যে আমার কাজ পড়ে গেছে, এই জিনিসগুলো চলে এসেছে, ওদের সাথে এমনভাবেই এগ্রিমেন্ট করা আছে যে আমাকে 2-3 দিনের মধ্যেই কাজটা করে দিতে হবে। তো 2-3 দিনের মধ্যেই কাজটা করে দিতে হবে ও বলল, নাহলে এরকমভাবেই এগ্রিমেন্ট করা আছে। তাহলে এই জিনিসগুলো আসলো কোথায়? ওই মাসতুতো দাদার বাড়িতে দিল্লির ঠিকানায় আসলো? কেমন একটা লাগছে, পার্পেল কোম্পানির বলল, তো কীরকম একটা লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আগেই এসে গিয়ে থাকে তাহলে ও কাজটা করে গিয়ে কেন বিয়েবাড়ি গেল না, মানে বিয়ের এই অনুষ্ঠান হচ্ছে সেখানে কেন গেল না, এটা একটা ব্যাপার। তো সেক্ষেত্রে 2-3 দিনের মধ্যেই ওর মনে হলো না আমার তো কাজটা বাকি আছে, সেটাও একটা বাচ্চা ছেলে মানুষের ব্যাপার। তো আসল কারণ হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, ওর ফিরে আসা, কারণ ওখানে ওর অ্যাডজাস্ট করতে সত্যিই অসুবিধা হচ্ছিল, এবং চারিদিকের পরিবেশ পরিস্থিতি দেখে আমারও মনে হচ্ছিল যে এইখানে ও কি করে থাকবে। কারেন্ট নেই, ফ্যান চলছে না, যেখানে ও ফ্যানের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়েও সারাক্ষণ ঘামে স্নান করে, সেখানে ফ্যান চলে না, কারেন্ট অনেক দিন পর আসে। প্রথম ভিডিওটা দেখেই আমার মনে হয়েছিল ও কি করে থাকতে পারবে। যতই পরিস্থিতির কারণে থাকুক না কেন, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে, তার চাইতে বেটার মনে হচ্ছে ওর এই মাসতুতো দাদার বাড়ি, যেখানে ও ফিরে আসলো, অর্থাৎ দিল্লিতে। তো সেখানে অন্তত দাদা বৌদি সারাদিন বাড়ি থাকে না কাজের সূত্রে, তো সেখানে ও সারাদিন হাত পা ছড়িয়ে থাকতে পারে, ছোট ঘর হলেও থাকতে পারে। এই তো আজকে শুনলাম মেয়ের স্কুল খুলে গেছে, মানে ও দাদার মেয়েটা, বাচ্চা মেয়েটার স্কুল খুলে গেছে। তো স্কুল যেহেতু খুলে গেছে সেহেতু ও একেবারে একা হয়ে যাচ্ছে, মানে এখানে আরও বেশি ও কমফোর্টেবল ফিল করে। আর সেখানে ওই ঘিঞ্জি পরিবেশে, মানে ওর পিসির বাড়িতে ঘিঞ্জি পরিবেশ, কারেন্ট নেই, ওর সমস্যা খাওয়া দাওয়ার। আমরা দেখেছিলাম যখন ওই তোমার জয়পুরে গিয়েছিল, একদিন বললো আমি এখানেই মনে হচ্ছে চিকেন খাওয়াটা ভুলেই যাব, আমি মনে হচ্ছে পুরো নিরামিষাশী ভেজিটেরিয়ান হয়ে যাব, ভেজ খাবো। তো এরকম বলেছিল। পরের দিনই আমরা দেখেছিলাম ছুটেছিল জয়পুরেই আরেকটা দাদার বাড়িতে, সেই 4তলার ওপরে, আর ঠাম্মিও সঙ্গে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে উঠেছিল চিকেন খাওয়ার জন্য, ওইখানে গিয়ে চিকেন খেয়ে এসেছিল। আর এইখানে পিসির বাড়িতে ও গেছে, অথচ ওই ডাল ভাত খাওয়া, এইটা ঠিক খাওয়া এবং শোয়া দুটোরই কষ্ট, এবং ওই পরিবেশটা ওর কাছে এখন কষ্টদায়ক। সেই জন্যই ওর মনে হয়েছে না, আমি ফিরে যাই, এখানে এত কষ্ট করে থাকা, মচ্ছর কাটছে, ও নিজেই বলল মচ্ছর কাটছে, খাটিয়াতে শোয়া, এইগুলো আমি ঠিক এখন আর মানিয়ে নিতে পারবো না। আমি 18 সালে বিয়েবাড়ি উপলক্ষে তখন এসেছিলাম মায়ের সাথে, আমরা শুনেছিলাম যে ওর তখন বিয়ে হয়ে গিয়েছিল, ও কিন্তু বিয়ের পরে পরে ওর বরকে নিয়ে যায়নি, ওই রকম মানে সন্দীপকে নিয়ে যায়নি, কারণ ওই রকম পরিবেশ পরিস্থিতি বলে ও গিয়েছিল ওর দিদির বিয়েতে, মানে পিস্তুত দিদির বিয়েতে মায়ের সঙ্গে। তখন মায়ের সঙ্গে গিয়েছিল, হয়তো আশেপাশে ব্যবস্থা হয়ে গিয়েছিল বা কিছু, কিন্তু এখন এইবারে গিয়ে ফিরে আসার ব্যাপারটা মানে সত্যি আজব লাগলো। যেই কারণটা ও আমাদের কাছে বলল, ভীষণ আজব লাগলো। কারণ 2-3 দিন গেছে, তার মধ্যেই ফিরে আসা, তাহলে কি ও হচ্ছে তোমার প্রোডাক্টগুলো নিয়েই যেতে পারতো না? ওখানে করবার মতন পরিবেশ পরিস্থিতি আছে বলে মনে হয় না। তাহলে এখানে করে রেখে যেতে পারতো, ভিডিও করে রেখে যেতে পারতো। আর 2-3 দিনের মধ্যে করে দিতে হবে যদি বলে, প্রোডাক্টগুলো যদি পরে এসে থাকে, তাহলে দিল্লির ঠিকানায় কি করে আসবে? কারণ আমরা দেখেছিলাম ওর ওই হাসনাবাদের বাড়ি থেকে আসবার সময় সমস্ত কিন্তু প্রোডাক্টের জিনিস গুছিয়ে নিয়ে এসেছিল। আমরা বলেছিলাম কী রে বাবা, ওখানে বেড়াতে যাচ্ছে, প্রোডাক্টের জিনিস কেন নিয়ে যাচ্ছে? আমি বুঝতে পেরেছি পরে, কারণ বুঝতে পারলাম যে ওর ওই জিনিসগুলো প্রমোশন ভিডিও করতে হবে, তো যেখানে যখন যাবে ওই জিনিসগুলো সঙ্গে যাবে, ও প্রমোশন ভিডিও করবে। তো এখন বলছে যে আমাকে 2-3 দিনের মধ্যেই করে দিতে হবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, মানে পার্পেল কোম্পানির যে তোমার ভিডিও, সেটা খুব তাড়াতাড়ি আসবে, কারণ এটা ওর আগেই শ্যুট করা আছে, আর এটা খুব তাড়াতাড়ি আসবে। সেই জন্য এইটার কারণ দেখালো, ওর মতন ধুরন্ধর তো তুমি আমি কেউ হতে পারবো না, বা আমরা কেউ হতে পারবো না। তো সেক্ষেত্রে এইটাই কিন্তু কারণ দেখালো যে এইটা দেখো, আমি এসেই এইটা শ্যুট করে ফেলেছি বা কিছু, এটা কিন্তু ভিডিও আগেই করা থাকবে।
দেখবে কোথাও না কোথাও আমরা ঠিক ক্লু পেয়ে যাব ভিডিওটা আগেই করা আছে। তো যাই হোক, ও বলতেই পারতো আমার ওখানে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, সত্যিই অসুবিধা হওয়ার মতনই, সেটাই ও বলতে পারতো, কিন্তু ও কারণ দেখালো যে আমার প্রমোশনাল ভিডিওর জন্য আসতে হচ্ছে। আচ্ছা, এবারে একটা কথায় আসি, এটা গেল একটা ব্যাপার। এবারে একটা কথায় আসি, প্রমোশনাল ভিডিওর জিনিসগুলো যদি দিল্লির ঠিকানাতেই যায়, তাহলে কি দিল্লির ঠিকানা, মানে আমরা জানি একটা কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট হলে পরে একটা ঠিকানা দেওয়া হয়, সেখানে অনলাইনে চলে আসে। তো সেক্ষেত্রে যদি ও মনে করে যে বিয়েবাড়ি যাওয়ার পর আমার এই জিনিসগুলো আমার কাছে এসেছে, আমাকে অ্যাড করতে হবে, তাহলে দিল্লির ঠিকানায় এসেছে, তাহলে দিল্লির ঠিকানায় মানে মাসুতো দাদার ঠিকানায় এসেছে, তাহলে মাসুতো দাদার ঠিকানাটাই কি ওর এখন আসল ঠিকানা? মানে অ্যাড্রেস চেঞ্জ করে ওইখানে করে ফেলেছে, মানে ওইখানেই কি ও এখন বরাবর থাকবে? না হলে প্রোডাক্টের এই 2 দিন বেড়াতে গেছে, 2-4 দিন, 6 দিন, 15 দিন, 1 মাস, তার জন্য ও প্রোডাক্টগুলো ওই অ্যাড্রেসে নিচ্ছে, কেমন একটা লাগছে যেন। আর এমনিতেও একটা কথা বললো, ভেবেছিলাম বিয়ে ঠিয়ে কাটিয়ে সব কিছু করে আমি ঠাম্মির সাথেই একেবারে দিল্লি চলে যাব, ভেবেছিল, মানে ঠাম্মির জায়গায় চলে যাবে আর ও ওর দাদার বাড়িতে যেমন, কিন্তু হলো না বিশেষ প্রয়োজনে। তো বিশেষ প্রয়োজনটা পরে মনে পড়লো, পরের দিন গিয়ে মনে পড়লো যে না, বিশেষ প্রয়োজন, এই প্রোডাক্টের ব্যাপারটা বলে দিই, নাহলে ভিডিওতে বিশেষ প্রয়োজন বলে ওর মানে কি বলবো, প্রথমেই বলে দিতে পারতো যে এই জন্য বিশেষ প্রয়োজন বললো, অথচ যদি নাই বলতো তাহলে ভিডিওর দ্বিতীয় দিনে গিয়ে, 2 দিনের ভিডিও তো একসঙ্গে, দ্বিতীয় দিনে গিয়ে শেষ করার মুহূর্তে ওর মনে পড়লো এই কারণটা বলি। আর এবারে হচ্ছে দিল্লিতে ফিরে যেতাম, তাহলে তার মানে দিল্লি কি ওর এখন মানে কি বলবো অ্যাড্রেস, মানে পার্মানেন্ট অ্যাড্রেস হতে চলেছে? আমার তো তাই মনে হচ্ছে, কারণ ও মনে হচ্ছে না আর এখানে ফিরবে। হ্যাঁ, হয়তো বেড়াতে ঠেড়াতে ওই ঠাম্মির মতো, ওই ঠাম্মি যখন আসে আলে কালে বছরে 9 মাসে 6 মাসে আসে, ওই ঠাম্মির মতনই মনে হয় ও মাঝে মাঝে এখানে ঘুরতে আসবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস এখন ওর ওই মাসুতো দাদার বাড়ি, এবং আশেপাশে হয়তো কোথাও ভাড়া নিয়ে নিজেই থাকবে, এরকম হতে পারে, এখন সমস্যার জন্য ওইখানে থাকছে, হতে পারে এটা। তার কারণ হচ্ছে ও দেখলাম বেশ কিছু ড্রেস নিয়ে গেছে, সব পরেনি, অনেক রকমের ড্রেসই কিন্তু আমরা দেখলাম, মানে কুর্তি আর কি। ও অত অশালীন ড্রেস পরে না, মিথ্যে বলে লাভ নেই, অনেক ব্লগাররা অনেক খারাপ খারাপ ড্রেস পরে, ও পরে না, ও টপ কুর্তি চুড়িদার সালোয়ার নাইটি এতেই ও অভ্যস্ত। তো যাই হোক, এইসবই পরেছে, তো দেখলাম অনেক রকমের নিয়ে গেছে, আজকেও একটা পরেছে, কারণ ও বেড়াতে গেছে, সেখানে একটা ব্যাগ নিয়েছে, ট্রলি ব্যাগ নিয়েছে, প্রচুর জিনিসও নিয়ে গেছে। এরপরে পরে যখন ও আসবে তখন হয়তো আবারও নিয়ে যাবে, সেটা কথা নয়, কথা হচ্ছে দুটো প্রশ্ন রইল। এক হচ্ছে বিয়েবাড়ি থেকে ফিরে আসাটা কারণটা একেবারেই ধোপে টিকছে না, দ্বিতীয় কথা হচ্ছে যদি সত্যিই হয় ওটা, তাহলে দিল্লির ঠিকানায় কি করে পার্পেলের প্রোডাক্টগুলো আসবে? কারণ এর আগেও দেখেছি আমরা অ্যাড্রেস ও চেঞ্জ করেছে, প্রথম ছিল ফোকলার বাড়ির অ্যাড্রেস বেরিয়ে আসার পর, তারপরে দেখেছি ফ্ল্যাটে দেখিনি, সরি, ফোকলার বাড়ির পরে দেখেছি ওর বাপের বাড়িতে জিনিসগুলো আসতো, ওর বাপের বাড়িতে। তো সেখানে এখন যেখানে দিল্লিতে চলে আসছে জিনিসগুলো, সেখানে ওর ঠিকানা কি মানে একদম পার্মানেন্ট ঠিকানা আপাতত, সেটা কি ওর দিল্লিই হচ্ছে? মানে এটা একটা প্রশ্ন থাকছে। যাই হোক, অনেক কিছুই দেখলাম, বাড়ি থেকে চা পাঁপড় ভাজা পিসি বাড়ি থেকে খেয়ে বেরোলো, ওর জিজু গ্রাম থেকে শহরে বাস ধরিয়ে দিয়ে গেল, কারণ অনেকটা গ্রামের ভিতর বললো। হ্যাঁ, যখন বলছিল অনেক দিন ছাড়া ছাড়া কারেন্ট আসে, তখনই আমার মনে হচ্ছিল বাবা এর কোন গ্রাম রে ভাই, একেবারে মনে হচ্ছে একদম অজপাড়া গা, না হলে অনেক দিন ছাড়া ছাড়া কারেন্ট, এরম একটা কেমন লাগছিল। যাই হোক, আজকে বললো যে অনেক গ্রাম থেকে এসে শহরে বাস ধরতে হয়, তাই জন্য ওর জিজু হচ্ছে দিয়ে গেছে। তো যাই হোক, তারপরে একা একা বাসে ট্রাভেল করছে। আচ্ছা, ও নিজেকে কি মনে করে? একেবারে কচি বাচ্চা, ছোট্ট মেয়ে, একটা ছোট্ট পুচকি মেয়ে মনে করে, এই সবে স্কুল গার্ল, সবে পাশ করেছে, মাধ্যমিকটা সবে পাশ করেছে, এরকম মনে করে নাকি নিজেকে? ও তো একটা বাচ্চার মা, ও তো একটা বেশ মানে বয়স হয়েছে, 25-26 বছর বয়স, ওর কথা অনুযায়ী আরও বেশিও হতে পারে, জল মেশানোও থাকতে পারে বয়স, সেটা পরের কথা। ও যেটা ওয়াইটিতে ছড়িয়েছে 25-26 বছর বয়স, তো সেখানে ও একা একা ট্রাভেল করছে, মানে কি বিশাল ব্যাপার। ওকে বাড়ি থেকে বাইকে করে দিয়ে গেল ওর জিজু, আজকে বলতে পারলো জিজু দিয়ে গেছে, আজকে দেখাতে পারলো জিজুকে দিয়ে যাচ্ছে, কিন্তু সেদিন যখন গিয়েছিল বাইকে করে, তোমাদেরকে সেই ভিডিওটা আমি করেছিলাম, তাকে কিন্তু দেখাতে পারেনি এবং বলতে পর্যন্ত পারেনি যে কে আমাকে পৌঁছে দিয়ে আসছে, মানে দিল্লির থেকে আর কি। তো যাই হোক, সেটা ও কি মনে করে নিজেকে জানি না, খুব বাচ্চা মেয়ে মনে করে, সেই জন্যই ও একা একা ট্রাভেল করেছে না, সেটা আমি একা সেটা লিখতে হয়েছে ওকে টাইটেলে। তো বাসে তুলে দিয়ে গেছে, আর বাস থেকে নামার পরে, বাসের যতটুকু সময় আর কি, আর বাস থেকে নামার পরে আরেক দাদা ওকে
পিক আপ করে নিয়েছে, তার জন্য ও বিশাল একা একা ট্রাভেল করলো, ভাবা যায়। তো যাই হোক মাঝখানে চাটা খেয়েছে, ওয়াশরুম গেছে, হ্যান ত্যান করেছে, তারপরে যাই হোক বাড়িতে এসেছে, এসে হচ্ছে তোমার ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। আবার নেক্সট দিন ওকে ভিডিওটা কন্টিনিউ করতে হয়েছে। একটা ভিডিও একদিনে আসছে না, এর কারণটা কি? এর পিছনেও হয়তো অন্য কোনো কারণ আছে। অনেকে কমেন্ট বক্সে লিখছে এই কারণের জন্য তোমার ভিডিও এরকম হচ্ছে, তুমি কি আর ব্লগ করবে না? যাই হোক ওটা নিয়ে নয় অন্য ভিডিওতে বলবো। তো আমার যেটা মনে হয়েছে ওর ওইখান থেকে, ওর মানে কি বলবো, ব্যারেলি থেকে ওর দিল্লি বা নয়ডা, ওর কাছে দুটোই এক, দিল্লি নয়ডা ওর কাছে এক, আমাদের কাছে নয়। ফিরে আসার কারণ কিন্তু এটা নয়, ওখানে ও টিকতে পারেনি, ঠিক সেই জন্যই, মানে ওই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেনি, সেই জন্যই আমার যেটা মনে হয়েছে। যাই হোক ঠাম্মি রয়ে গেল, ঠাম্মির তো মেয়ের বাড়ি না, ঠাম্মি তো দেখে শুনেই দিয়েছে ওই রকম পরিস্থিতিতে। হয়তো এত বছর আগে আরও পরিস্থিতি খারাপ ছিল, তো যাই হোক ঠাম্মি রয়ে গেছে, কারণ বিয়ের অনুষ্ঠানে গেছে, সেখানে দুটো দিন মানে ওই তোমার তিলক আর গীত হয়ে গেলেই পালিয়ে আসবে সেরকম নয়। ঠাম্মির হয়তো অভ্যস্ত, ঠাম্মি হয়তো অভ্যাস হয়ে যাবে। আর গীতে ঠাম্মির নাচ দেখেছো, যে নাকি বলে টেবিল ছাড়া খেতে পারে না, মাটিতে বসতে পারে না, সিঁড়ি বেয়ে উঠতে পারে না, কোমরে হাঁটুতে নাকি যন্ত্রণায় জর্জরিত, এতটা এজেড পারসন, তার নাচ দেখেছো? উফ, আলাদা লেভেলের এনার্জি। সেটা হয়তো গামলারও নেই। যাই হোক, তো যাই হোক এটা এটুকুই বলবার ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।